Merry Christmas and welcome to Bong Breeze in Bangalore. ক্রিসমাস এমনই একটা উৎসব যেটা জাতি ধর্মের সংকীর্ণতার অনেক ওপরে। বিশ্বের হেন কোনো জায়গা নেই যেখানে ক্রিসমাস পালন হয় না, বিশ্বের হেন কোনো মানুষ নেই যে ক্রিসমাসের সময় আনন্দে মেতে ওঠে না। আমরা আমাদের বাড়িতে খুব হাম্বল ওয়েতেই ক্রিসমাসটা সেলিব্রেট করি। ছোট্ট করে একটা ক্রিসমাস ট্রি সাজাই আর বাড়িতেই হালকা করে বেক করে নিই একটা স্পঞ্জ কেক। এবারের স্পেশালিটি হলো কেকটা আমার মেয়ে বেক করেছিল। অনেস্টলি দারুণ টেস্ট হয়েছিল। এই প্রথমবার বানালো এবং পুরোটাই একা হাতে করেছে, আমি একটুও সাহায্য করিনি। হ্যাঁ, সাথে দাঁড়িয়েছিলাম, ওভেনের টেম্পারেচারটা আমিই সেট করে দিয়েছিলাম, সেগুলো ঠিক আছে, কিন্তু মিক্সিং থেকে আরম্ভ করে সব কিছু মানে একদম এন্ড টু এন্ড ওই করেছে। আমরা বাঙালিরা ক্রিসমাসকে বড়দিন বলতে বেশি পছন্দ করি, আর বড়দিনের দুপুরের খাওয়া দাওয়াটা যে স্পেশাল হবে সেটা তো বলা বাহুল্য। আজকের মেনুর আকর্ষণ ইলিশ মাছ। দেবজ্যোতির ইচ্ছা বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল, কিন্তু ইলিশ মাছটা দেখে আমার শুধু ভাপা খেতে ইচ্ছা করছিল। যেমন ইচ্ছা তেমন কাজ, দুটোই বানিয়ে ফেললাম। বানাতে বানাতে ভাবলাম রেসিপিটা শেয়ার করলেই হয়। চলুন তাহলে দেখা যাক। প্রথমে শুরু করলাম ভাপা বানানোর প্রিপারেশন, আর তার জন্য মিক্সিং জারে একে একে নিয়ে নিলাম সর্ষে, আমি অবশ্য সাদা সর্ষে ইউজ করি, পোস্ত, একটুখানি নুন, আর নিলাম ঝাল যতখানি খেতে পারি সেরকম অনুযায়ী কাঁচা লঙ্কা। তার সাথে মিশিয়ে নিলাম একটু জল, আর হ্যাঁ, অবশ্যই একটু টক দই। তারপর এই সবকটা মিশ্রণকে একদম একটা ফাইন পেস্ট বানিয়ে নিলাম। সর্ষে পোস্তর মিশ্রণে জল দেওয়ার পর যখন মনে পড়লো যে দইটা দিতে হবে, তখন দেখলাম জলের পরিমাণটা বড্ড বেশি হয়ে গেছে। তারপর কনসিস্টেন্সি ঠিক করার জন্য আরেকটু পোস্ত মিশিয়ে নিয়েছিলাম, সেটা অবশ্য ভিডিওতে দেখানো গেল না। এবার এই পেস্টের মধ্যে মেশানোর পালা নারকেল। নারকেলগুলোকে পরিষ্কার করে নিয়ে ছোট ছোট করে কেটে ওই পেস্টের মধ্যেই দিয়ে দিলাম, আর তারপর আবার একবার মিক্সির জারটাকে ঘুরিয়ে একটু বেশ মিহি একটা পেস্ট তৈরি করে নিলাম। তাহলে পেস্টের মধ্যে কী কী দিলাম? সর্ষে, পোস্ত, সামান্য একটু নুন, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, দই আর নারকেল। আর তারপর এটা বেশ মিহি করে একটা পেস্ট বানিয়ে ফাইনালি যে বাটিটার মধ্যে আমি ভাপা ইলিশটা বানাবো তার মধ্যে এটাকে ঢেলে নিলাম। এবার ওই পাত্রের মধ্যেই একে একে মিশিয়ে নিলাম পরিমাণ মতো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য চিনি আর অল্প একটু নুন, কারণ আমি অলরেডি মিশ্রণটা বাটার সময় নুন দিয়েছিলাম। আর তারপরে এটাকে বেশ করে মিশিয়ে নিলাম।
এবারে এর সাথে অ্যাড করে নিলাম প্রায় 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল, আর তারপর সেটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে এই মিশ্রণে মাছগুলোকে দিয়ে তার গায়ে খুব ভালো করে এইসব মিশ্রণটা ভালো করে মিশিয়ে ওপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে তারপরে ঢাকা দিয়ে এবারে কাজ হলো ভাপে বসিয়ে দেওয়া। ও হ্যাঁ, একটুখানি সর্ষের তেল ছড়াতে ভুলবেন না যেন, ওটা কিন্তু ম্যাজিক্যাল টাচ। পনেরো থেকে 20 মিনিট খুব ভালো করে ঢাকা দিয়ে ভাপিয়ে নিয়ে তারপর 10 মিনিট মতন রেস্টিং টাইম দিতে কিন্তু ভুলবেন না, তবেই কিন্তু আসল স্বাদটা পাবেন। সব রিচুয়ালস মন দিয়ে মানার পর যখন আমি ঝুলি থেকে বেড়ালটা বার করলাম, তার ফাইনাল লুকটা হলো এরকম। কি কেমন লোভ লাগছে? ভাপার পরে ঝোল। চলুন তাহলে এগোনো যাক পরের রেসিপিতে। প্যানে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিলাম, তারপরে তাতে একটা একটা করে মাছ ছাড়লাম। একসাথে অনেকগুলো মাছ দিলাম না, তাতে ভেঙে যাওয়ার অসুবিধা হতে পারে। মাছগুলোকে খুব কড়া করে ভাজার কোনো দরকার নেই, হালকা করে এপিট ওপিট করে ভেজে নিলাম। এইভাবে আমি সবকটা মাছকেই ভেজে নিলাম। এই দেখুন, একটুও না ভেঙে সব কটা মাছ আমি ভেজে ফেলেছি। এবারে এগিয়ে যাওয়ার পালা আলু আর বেগুনের সাথে। ওই মাছ ভাজার তেলের মধ্যেই প্রথমে আলুটা ভেজে নিলাম। এবারে বেগুনগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে নিলাম, আর তারপর ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিলাম 1 চামচ মতন কালো জিরে, আর ওই কালো জিরের সাথে আস্তে আস্তে আমি মিশিয়ে নিলাম হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এই সময় আমি গ্যাসটাকে কমিয়ে রেখেছিলাম। আর হ্যাঁ, অবশ্যই কয়েকটা কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী। মশলাগুলো হালকা করে নাড়াচাড়া করে যখনই বুঝলাম যে এর কাঁচা গন্ধগুলো চলে গেছে, তখন তাতে ঢেলে দিলাম 2 কাপ মতন গরম জল। জলটা বেশ টকবগিয়ে ফুটে উঠলেই এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো ছেড়ে দিলাম, আর সেটা সেদ্ধ হওয়ার জন্য খানিকক্ষণ রেখে দিলাম। যদি প্রয়োজন মনে করেন আপনারা চাইলে এর সাথে আরেকটু জল বাড়িয়ে নিতে পারেন, বাট অবশ্যই গরম জল ইউজ করবেন। যখনই দেখবেন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তখন এই ঝোলের মধ্যে একে একে আগে থেকে ভেজে রাখা বেগুন আর ইলিশ মাছগুলো দিয়ে সামান্য একটু ফুটিয়ে নেবেন। অতিরিক্ত ফোটানোর কোনো দরকার নেই, তাতে বেগুনগুলোও বেশি করে গলে যাবে আর মাছটাও ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে। আর এই হলো আলু, বেগুন আর কাঁচা লঙ্কা দিয়ে তৈরি ইলিশ মাছের পাতলা ঝোল। কেমন লাগছে? লোভ লাগছে কি? আর এই হলো আজকের দুপুরের মেনু। ওই ছোট্ট বাটিটাতে না ইলিশ মাছের তেল আছে, ওটার কথা মেনশন করতে একদম ভুলে গিয়েছিলাম, প্লিজ ক্ষমা করে দেবেন। আজকের ভিডিওটা এইটুকুই। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার তো করবেনই, আর প্লিজ আমাকে জানাবেন আপনারা আপনাদের বড়দিন কেমন করে কাটালেন।